হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। তা আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে করব আমি খাসির মাংসের ঝোল। তার সঙ্গে আমি এখানে মাংস নিয়েছি, এখানে নিয়েছি পেঁয়াজ, রসুন, আদা, লঙ্কা আর আলু। তা আমি আজকে করব তুলাই পাঞ্জি চালের ভাত করব। এই চালটা নিয়ে আসছে কলকাতা থেকে। তা আমি তোমাদের খেয়ে চালটা বলবো যে কেমন লাগে চালটা। এখানে চালটা দেখতে অনেকটা কাটারির মতন লাগছে, কিন্তু কাটারির থেকে চালটা একটু ছোট। কাটারির চালটা একটু বড়, এই চালটা ছোট। আমি এখানে আদা দিয়ে দিলাম, রসুন দিয়ে দিলাম, শুকনো লঙ্কা দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, একটা পেস্ট বানিয়ে নিলাম। ফ্রাইটা বসিয়ে দিলাম, আলুটা ভেজে নেব। এখানে আমি তেল দিয়ে দিলাম। আমি এখানে মাংসটাকে ম্যারিনেট করে নেব। আগে মাংসটা দিয়ে দিলাম। তেলটা থাক, আমি পরে মাংস হওয়ার আগে দেব। এখানে আমি পেঁয়াজ দিয়ে দিলাম, এখানে আমি গোটা রসুন দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, মশলাটা করে রেখেছি এই মশলাটা দিয়ে দিলাম। আমি জিরার গুঁড়ো দিয়ে দিলাম, ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম, এখানে আমি টক দই দিয়ে দিলাম, এখানে আমি কাঁচা তেল দিয়ে দিলাম, আমি গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম, এখানে আমি তেজপাতা দিয়ে দিলাম, ওটাকে আমি এখন মেখে নেব। মাংসটা আমার ম্যারিনেট হয়ে গেছে, আলু ভাজা আমার হয়ে গেছে, মানে আমি এখানে আমি গোটা জিরে দিয়ে দেবো, এখানে গোটা গরম মশলা দিয়েছি, ম্যারিনেট করা মাংসটা আমি ঢেকে দেব। অনেক জল উঠেছে মাংসটায়, এই জলেই মাংসটা সিদ্ধ হবে। আবার আমি ঢেকে দেব। মাংসটা আমি এখন ঢেকে দেব। মাংসটা আমি ঢাকনা দিয়ে এখানে আমি গোটা পেঁয়াজ দিয়ে দিব আর আলুগুলো দিয়ে দেব। মাংসটা আমার কষানো হয়ে গেছে, আমি এখানে গরম জল দিয়ে দিলাম। আমি এখন মাংসের তেলগুলো এখানে দিয়ে দেব। আমি এখন ঢেকে দিচ্ছি। মাংসটা এখানে হয়ে গেছে, আমি একটু ঝোল ঝোল রাখবো। এখন এখানে আমি একটু গরম মশলা দিয়ে দিচ্ছি। গরম মশলা দিয়ে ছেলের ভাত বেড়ে নিলাম। দেখতেই পারলা, ছেলেকে খেতে দিয়েছি। ছেলে খেয়ে বলছে খুব ভালো হয়েছে, আর চালের ভাতটাও ভালো লেগেছে। এইভাবে তোমরা রান্না করে খাবে, ভালো লাগবে। আসছি আমি পরের ভিডিও নিয়ে।